নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দৃশানা ব্লগিং। দৃশানা ব্লগিংয়ে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি খর্দ পুষ্প প্রদর্শনী মেলাতে, যেই মেলাতে বিভিন্ন রকমের ফুলের কালেকশন রয়েছে। তো আজকে টোটালটাই আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন। প্রথমেই আমরা দেখে নেব কিছু ক্যাকটাস সাকুলেন্ট জাতীয় গাছ। তোমরা দেখতে পাচ্ছ তো এত সুন্দর গাছগুলো এখানে রাখা রয়েছে। আজকে যেটা দেখলাম এই প্রদর্শনীতে এসে, মানে জাস্ট আনবিলিভেবল, একটা স্বর্গীয় অনুভূতি লাগছে। তো এরপরে আমরা আস্তে আস্তে চলে যাব বনসাইয়ের দিকে, যেখানে অশ্বত্থ, পাইন, বট, বিভিন্ন ধরনের গাছের বনসাই আছে। হয়তো আমরা নামও জানি না সব কটার, তাও দেখতে কিন্তু এগুলো অসাধারণ লাগছে বন্ধুরা। প্লাস কন্টেনারে যেভাবে রাখা রয়েছে, তো এটা একটা অদ্ভুত অনুভূতি বলতে পারো। দেখতে থাকো তোমরা। শুধু গাছগুলোর ডিজাইনটা দেখো, এরা কত বছর ধরে একইভাবে এই টবগুলোর মধ্যে রেখে দিয়ে গাছগুলোকে বড় করেছে, কাটিং করেছে, প্লাস যা যা খাবার এদের দরকার সেগুলো প্রয়োজন মতো দিয়েছে। যেগুলোকে বনসাই সেগমেন্ট বলা হয়। মিউজিক অ্যাড করে দিও, কিন্তু নো কপিরাইট মিউজিক দিয়ে অ্যাড করে দিও, ভালো লাগবে। ওটা অ্যাডে নিয়ে আমার কোনোটা দেবে সামনে দাও, তোমার গান দিয়ে ক্যাকটাস জাতীয় সাকুলেন্ট। এবার আমরা ঢুকে পড়েছি গোলাপের স্বর্গরাজ্যে, যেটা আমার সবচেয়ে বেশি প্রিয় ফুল এখনো অবধি। মানে আমি যখন গোলাপের সামনে থাকি তখন আমি নিজের মধ্যে নিজে থাকি না, মানে আমার এত ভালো লাগে গাছগুলো। আর এখানের গাছগুলো সমস্ত গাছ সিন্ডার মিডিয়াতে রয়েছে, মানে যেটাকে আমরা বাংলায় বলি ঘেঁষ মিডিয়া, সেই ঘেঁষে রয়েছে এগুলো বানানো। এক একটা গাছে 50-100+ ফুল আছে। প্রদর্শনীতে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বেস্ট পট পায়, প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, এরকমভাবে পায়। কিছু কিছু সিঙ্গেল গাছও পায়, কিছু ভ্যারাইটি আছে যেগুলোকে বলা হয় এইচটি ভ্যারাইটি, সেগুলোর একটা কম্পিটিশন হয় সিঙ্গেল গাছের, অথবা গ্রুপ গাছেরও কম্পিটিশন হয়। এটা যেমন গ্রুপ করা রয়েছে, এই গ্রুপটা বেস্ট হয়েছে এখন অবধি। তো এরমভাবে দেখানো হয়। তো দেখো, তোমরা দেখতে থাকো। এই গাছটাকে দেখো বন্ধুরা, এত সুন্দর ফুল ফুটে আছে গাছটার মধ্যে, প্লাস পিঙ্ক কালারের যে ফুলটা ফুটে আছে সেটা মানে এত বড় বড় সাইজের, সত্যি। এই দেখো, এই গাছটা সম্ভবত রকস্টার, আমি যতটা জানি। তো এত সুন্দর লাগছে দেখতে। আর ওপরের কিছু কিছু টবে দেখবে একটু হেলানো রয়েছে টবগুলো, সেটার আসল কারণ হচ্ছে গাছের মাথায় ফুলগুলো ফুটেছে, তো সেটা যাতে হাইলাইট হয় তাই জন্য এটাকে এরকম করে বেঁকিয়ে ধরা রয়েছে। কত সুন্দর লাগছে একসাথে, উফ, অসাধারণ একটা অনুভূতি হচ্ছে আমার। সম্ভবত এই ভ্যারাইটিটার নাম হচ্ছে মুনস্টোন। এটা একটা এইচটি ভ্যারাইটি গাছ, এত বড় বড় ফুল ফোটে এটাতে, মানে এটার বেসেলগুলো এত সুন্দর, মানে বলে কিছু মানে বলার মতো ভাষা পাচ্ছি না আর কি। এখানে গোলাপে আমি জাস্ট হারিয়ে গেছি, জাস্ট ছিটকে গেছি যাকে বলে। একটা ছোট টবে এত সুন্দর ফুল ফুটে থাকতে পারে, সত্যি আমাদের কাছে এগুলো মনে হয় স্বপ্ন।
জানি না কোনোদিনও গোলাপ গাছে এত ফুল ফোটাতে পারবো কি না, তবে আমিও গোলাপ গাছ করছি, দেখা যাক কতটা সাকসেস হই। তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো ডেফিনেটলি। তো আজকে মেলায় এই গোলাপগুলো এনজয় করো। দেখো সাইজগুলো দেখো খালি, আমি জাস্ট ভেবে যাচ্ছি। এই ফুলটার নাম হচ্ছে সম্ভবত তাজমহল, এই বড় ফুলটা যেটা রয়েছে, অসাধারণ বিউটিফুল। ছোট একটা লাল ছিটছিট ফুল দেখাচ্ছি, এই ভ্যারাইটিটার নাম হচ্ছে আবড়াকাডাবড়া। অসাধারণ ফুল ফোটে, এক গাছ ফুল হয়। দেখো এই রোজটা হচ্ছে মিনিয়েচার ভ্যারাইটি, যেটাকে বাংলায় হাজারি গোলাপ বলে। একসঙ্গে থোকায় থোকায় ফুল ফোটে। এটা আমাদের একজন পরিচিত দাদার গাছ, জয়দা। অসাধারণ ফুল করেছে, অসাধারণ গাছ করে দাদাটা, আমাদের সঙ্গে অনেক শেয়ারও করে ভিডিওস। তো অসাধারণ, এইটাও দাদারই গাছ সম্ভবত। আমি জাস্ট দাদাকে একটাই কথা বলবো, দাদা অসাধারণ তোমার গাছের কোয়ালিটি, উফ, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এবার এই গাছটাকে দেখো কতটা লম্বা, গাছটা আমার থেকেও বেশি লম্বা, আর এক গাছ ফুলে ভরে আছে। সত্যি অসাধারণ লাগছে দেখতে। দেখো বন্ধুরা, তোমাদেরকে যেটা দেখাবো বলেছিলাম, এটা হচ্ছে সিন্ডার বা ঘেঁস বলা হয় এটাকে। এটা কিন্তু মাটি না। আর এটা ইউজ করার একটাই কারণ, সেটা হচ্ছে এখানে কোনো জল দাঁড়ায় না, আর গোলাপ গাছ জল বেশি দাঁড়ানো পছন্দ করেও না। এখানে আমার বোগেনভেলিয়ার কোয়ালিটি খুব একটা বেশি ভালো লাগেনি, যদিও বা আমি মনে করি বোগেনভেলিয়া একটা ফাঁকিবাজি গাছ। তো এই গাছে খুব সহজেই ফুল ফোটানো যায়। তো চলে এসছি আবার আমরা সবজি গাছে। দেখো লঙ্কা, তারপর এই পাশে দেখো কি সুন্দর বেগুন হয়ে রয়েছে, বাহ দারুণ। আর টমেটো, ওফ বাপরে বাপ, কত মানুষের ভিড় হয়েছে এখানে। আর একজন গাছ দেখতে খুব ব্যস্ত। আর এইদিকে দেখো কত সুন্দর সবজি, লঙ্কা। সত্যি এগুলো সাধনা ছাড়া আর কিছু না। আর এখানে টমেটো হয়েছে দেখো, বাপ রে বাপ, পুরো গাছ ভরে গেছে। মানে গাছে পাতার থেকে বেশি টমেটো হয়ে গেছে আর কি।
আর কুলের তো ভরে ফেলেছে একদম, গাছে এত কুল হয়েছে। দারুণ দারুণ, এক কথায় অসাধারণ। গাছে গাছ ভর্তি করে লেবু হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এখানে ইমপ্রেশনগুলো দেখো, সিজন ফ্লাওয়ার, পুরো গাছ ফুলে ভর্তি হয়ে গেছে। সূর্যমুখীটাও দারুণ, অসাধারণ লাগছে দেখতে। কোনো এক কোণায় একটা ডালিয়া ফুল দেখে এত মন ভরে গেল, হলুদ রং, আহা কি সুন্দর। আর এরপরে আমরা চলে যাব চন্দ্রমল্লিকার পাহাড়ে। কোনো এক পাহাড়ের ঢালে যেন অদ্ভুত চন্দ্রমল্লিকা হয়ে রয়েছে। সত্যি মনটা জুড়িয়ে গেল এই পুষ্প প্রদর্শনীতে এসে। আজকে তো শেষ দিন ছিল, তবে প্রত্যেক বছর এরা করে। এদিকে ডালিয়া দেখো, মানে একের পর এক গ্রুপ পট, সিঙ্গেল পট বেস্ট হয়েছে। মানে সাদাটা ভ্যারাইটির নাম সম্ভবত মাতঙ্গিনী। উফ, মনটা ভরে গেল দেখে, এত সুন্দর ডালিয়া হয়েছে। জানি না বন্ধুরা তোমাদের ডালিয়ার কালারগুলো কেমন লাগছে, প্লাস চন্দ্রমল্লিকার এই ভ্যারাইটিগুলো। আমার তো মন ভরে যাচ্ছে, মনে হচ্ছে সারা দিনটা যেন এখানেই থেকে যাই। কি অপূর্ব লাগছে এই সবকটা ডালিয়াকে একসাথে, স্পেশালি হলুদগুলো। আরও কিছু কালারও আছে, পিঙ্ক, হোয়াইট, প্লাস এই যে সূর্যমুখী ফুলগুলো এত অসাধারণ ফুটে রয়েছে, মনে হচ্ছে যেন ওরা তাকিয়ে রয়েছে আকাশের দিকে, কিছু বলতে চাইছে। দারুণ। ইমপ্রেশনগুলো দেখে সত্যিই ইমপ্রেস হয়ে গেলাম, এত ফুল ফুটিয়েছে, প্লাস পিটুনিয়া, দারুণ। আর এবার আমরা ঢুকে পড়েছি, শীতের সর্বসেরা ফুল হয় গাঁদা ফুল গাছ। এক গাছ ফুলে ভরিয়ে দিয়েছে এরা, এক একটা গাছে কম করে 50, 60, 100 ফুল আছে। এত সুন্দর, মানে জাস্ট একটা স্বর্গীয় অনুভূতি হচ্ছে আজকে আমার এখানে এসে। সবকটা গাছকে যখন এক জায়গায় জড়ো করেছে, তখন মনে হচ্ছে কেউ যেন গাছের মধ্যে বড় বড় লাড্ডু দিয়ে গেছে। অসাধারণ। তোমার কেমন লাগছে পুষ্প প্রদর্শনী মামা? মা এখানেই আছে তোমার।
এখানে কিছু অ্যাডেনিয়াম, কিছু স্যাকুলেন্ট গাছ এরা বিক্রি করছিল, তো ক্যাকটাসও বিক্রি করছিল। তো যারা যারা নিয়েছে তারা এখান থেকে নিতে পারে। অ্যাডেনিয়ামগুলোর দাম 150 টাকা করে বলছিল। পুষ্প প্রদর্শনী মেলা থেকে চলে যেতে আর ইচ্ছা করছিল না, এত সুন্দর। কি করব আর, চলে তো যেতে হবেই। তো এতটা দেখলাম, ভাল লাগলো। আর এখানে দেখো কি সুন্দর গরম গরম জিলিপি ভাজছে, একদম খাস্তা। তোমরা এসে অবশ্যই ট্রাই করতে পারো। এই পুষ্প প্রদর্শনীর সঙ্গে মেলাও বসেছে, তো তোমরা পুষ্প প্রদর্শনী ঘুরলে মেলাটা তো অবশ্যই রাস্তা দিয়ে যেতে পড়বে। তো অবশ্যই মেলা থেকে গরম গরম জিলিপি আর যদি কিছু কেনার থাকে সেগুলো অবশ্যই কিনে নিয়ে যেও। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের একটা লাইক আমাদের মনে অনেক ইন্সপিরেশন এনে দেবে। আমরা আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের কাছে উপহার দিতে পারবো। তাই তোমরা সবাই বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।